আবরার ফাহাদের মৃত্যু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল বললেন নাহিদ ইসলাম। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেল ইরান। ইরানের নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে ইসরায়েল। আমাদের কাছে অর্থ চাইলে মামদানিকে ঠিকভাবে আচরণ করতে হবে বললেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, ফেনীতে প্রস্তুত করা হয়েছে 131 আশ্রয় কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আবরার ফাহাদের মৃত্যু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দিল্লি না ঢাকা, সেই স্লোগান উঠেছিল আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ মিছিল থেকে। আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আবরার ফাহাদ আমাদের যে পথ দেখিয়ে গেছেন, এনসিপি সেই পথেই রাজনীতি করছে। তিনি বাংলাদেশপন্থী পথ, ভারতের আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ দেখিয়ে গেছেন। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। মঙ্গলবার 8 জুলাই দুপুর 1:20 দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সকল শহীদ ও নির্যাতিতদের ধারণ করি। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌমত্ব মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অত্যন্ত পীড়াদায়ক উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি সঠিক সময় নিষেধাজ্ঞা তুলে নিতে পারব তাদের পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য। তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার কোনো অনুরোধ পাননি। খবর বিবিসি। মঙ্গলবার 8 জুলাই যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে তিনি ইরান বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেন। গত বছরের ডিসেম্বরে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখলে আমার ভালো লাগবে। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পেল ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে মনোযোগ দিয়েছে ইরান। এই যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে বলে মিডল ইস্ট আইকে জানিয়েছেন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা SAM পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি। তবে একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। চীনের কাছে ইরানের তেল রপ্তানি সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা US এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার মোট অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় 90% চীনে রপ্তানি করে। উল্লেখ্য, কনডেনসেট হলো এমন এক ধরনের হালকা তরল জ্বালানি যা প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় পাওয়া যায়। ইরানের নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে ইসরায়েল। ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর অনুমতি দেবে বলে আশা করছে ইসরায়েল। এর সম্ভাবনাকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মঙ্গলবার 8 জুলাই এক প্রতিবেদনে একথা জানিয়েছে টাইমস অব ইসরায়েল। পরবর্তীতে হোয়াইট হাউসে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বসে আলোচনায় অংশ নেন। আলোচনায় দুই নেতা গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর ইসরায়েলি ও মার্কিন হামলার প্রশংসা করেন এবং একে সফল একটি অভিযান হিসেবে অভিহিত করেন। দুই নেতা স্বীকার করেন যে ইরান যদি শান্তি বজায় রাখতে না চাইলে শত্রুতা আবারও শুরু হতে পারে। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দুইটি সূত্রের বরাতে বলা হয়েছে,
ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠক শেষে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী শেষে কর্মকর্তাদের বলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে হোয়াইট হাউস ইসরায়েলের নতুন হামলাকে সমর্থন করতে পারে। এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের প্রচেষ্টা অথবা ভূগর্ভস্থ ঘাঁটিতে মজুদ থাকা ইউরেনিয়াম বের করে আনার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ইস্পাহান ও ফোর্দোর 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বাংকার ব্রেকার বোমা ব্যবহার করে হামলা চালায়। এরপর ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের অবসান ঘটে। আমাদের কাছে অর্থ চাইলে মামদানিকে ঠিকভাবে আচরণ করতে হবে, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি সম্প্রতি তিনি ঘোষণা দেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। তবে নেতানিয়াহুকে হুমকি দেয় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জোহরান মামদানি একটু হানিমুন পিরিয়ডে আছেন। তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন, কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায়। যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে। স্থানীয় সময় সোমবার 7 জুলাই হোয়াইট হাউসে নৈশভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে এসব কথা বলেন ট্রাম্প। খবর এনডিটিভির। হোয়াইট হাউসে নৈশভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন, তিনি তা না হলে বড় সমস্যায় পড়বে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের কথা উল্লেখ করে নেতানিয়াহুকে সম্প্রতি গ্রেপ্তারের হুমকি দেন জোহরান মামদানি। এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে ওঠে। ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মামদানির হুমকি নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, এটা হাস্যকর এবং গুরুত্বহীন। পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে, এটি তারই একটি অংশ। নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক আসতে পারেন। এছাড়া তিনি আগামী বছর ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কে সফরের ইঙ্গিতও দিয়েছেন। ফেনীতে প্রস্তুত করা হয়েছে 131 আশ্রয় কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম। টানা ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে 2 উপজেলায় মোট 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য 6.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার 8 জুলাই রাত 10টার দিকে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলায় 32টি মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 400 করে মোট 800 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের মাঝে রান্না করা খাবার সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।